আমি আর মা তো বসে পড়েছি এখানে লাইভ কাউন্টডাউন দেখতে, বাট ব্যাপারটা হচ্ছে 41টা হয়ে গেল। আর এই প্রথমবার কিন্তু আমি আমার হজবরল ব্লগ চ্যানেলের জন্য আমি লাইভ দেখছি যে কত সাবস্ক্রাইবার বাড়ছে। আমি আর মা দুজনেই বসে আছি। আমি তো সবসময় খুশি। আরো জোর বলতে হবে। এইখানে বলবো, বলছি এখানে কেন কেন বলবে না, মায়ের শাশুড়ি শুনছে তার জন্য লজ্জা পাচ্ছে মা। এসি তো আমাদের দিকে নেমে গেছে গাড়ি থেকে, আর এখানে রাখা আছে এখন। আজকে সারাদিন প্রচুর কিছু হচ্ছে, তো আস্তে আস্তে দেখাবো। সবকিছু একসাথে দেখানো পসিবল না। একে তো 4 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে, তার সাথে আবার 1000টাও ভিডিও আজকে কমপ্লিট হচ্ছে। শুধুমাত্র কিন্তু এইসব নয়, আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো। ফেসবুকেও কিন্তু আমাদের অলরেডি আজকে 4000 সাবস্ক্রাইবার হতে, তো এরপরে বাড়িতে নিয়ে যাওয়া হবে। এই দেখো আর একটা মোটে বাকি, একটা, তাড়াতাড়ি এসো। এই 4 লাখ হয়ে যাবে এখনই, 4 লাখ হয়ে গেল। ইয়ে, যা বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে রে বাবরে, ভয় লাগছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু বাজার যেতে যেতে শুরু করছি। আর আজকে সকালটা কিন্তু বেশ সুন্দর, তার কারণ আজকে একদম ওয়েদারটা বেশ ভালো, মানে মিষ্টি মিষ্টি, রোদ ওঠেনি কিছু না। আর আকাশটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, একদম ওয়েদারটা হয়ে আছে। তো চলো একবার বাজারটা ঘুরে আসি, তো দিয়ে তারপরে অনেক কাজ আছে, তো সেগুলোকে করতে হবে। আজকে একটু অন্য রাস্তা দিয়ে বাজারে ঢুকছি, তো দেখা যাক আজকে কি দেখতে পাই। মানে মাছ তো নিতে এসছে অবশ্যই, আর এই হচ্ছে মাছ বাজার। মাছ বাজারে এসে সেরকম কোনো মাছ চোখেই পড়লো না। আজকে বাজারে সেরকম কোনো মাছই ওঠেনি, তবে দেখলাম বেশ কিছু শঙ্কর মাছ উঠেছে। ওই যে ছোট ছোট পড়ে আছে, যেটাকে আমরা স্টিং রে বলি। আর 900 গ্রাম ওজনের একটা কাতলা মাছ নিয়েছিলাম, সেই রকম বেশি বড় মাছ আজকে আমি দেখতেই পাইনি। তারপরে চলেছিলাম সবজি বাজারে, এখানে কিন্তু বেশ ভালো ভালো সবজি পাওয়া যাচ্ছে। তবে কিন্তু সবজি বাজার থেকে সেই রকম কিছু আমার নেওয়ার নেই। আমি একটু খুঁজছি আম পোড়ার শরবত খাবো। এই দেখো, বলতে বলতে কিন্তু আমগুলো বেশ ভালোই লাগলো। এই আমগুলোই ভাবছি 1 কেজি নিয়ে যাবো। এই গরমে যদি আমি না খেলাম তাহলে আর কি খেলাম। এখন কিন্তু আমগুলো বাজারে বেশ ভালোই উঠেছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর তারপরে যেতে যেতে একটু তরমুজও নিয়ে নিয়েছি। বাজার থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এইদিকে দেখা সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে, এই ভাইদের সাথে কিন্তু প্রায় আমার দেখা হয়। ওদের সাথে কথা বলতে বলতেই আর একজন সাবস্ক্রাইবার চলে এসেছে। নাও এবার ঠেলা সামলাও, ভিড় তো জমে যাচ্ছে রাস্তাতে, কিন্তু বেশি কথা বলারও সময় নেই। তাড়াহুড়োতে ওর নামটা জানা হলো না। ও কিন্তু আমার প্রতিটি ভিডিও দেখে, সেটাই কিন্তু ও বলছিল। বাজার করা কমপ্লিট। বাপরে বিচ্ছিরি গরম লাগছে, যদিও মেঘ মেঘ ওয়েদার আছে তারপরেও। আর তার সাথে সাথে আজকে অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল। 2-3 জনকে তোমাদেরকে দেখালাম, আর বাকিদেরকে তো দেখাতেও পারলাম না, প্রচুর ভিড় ছিল রাস্তায়। বাড়ি এসে ভিডিও এডিট করছিলাম, মানে আজকের ব্লগটা এডিট করছিলাম, আর দেখবে কি একটা জিনিস চোখে পড়লো। আজকে সত্যি একটা স্পেশাল দিন কিন্তু। এই দেখো, এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারটা কি হচ্ছে, হজবরল ব্লগে আজকে আমাদের কিন্তু 1000টা ভিডিও কমপ্লিট হয়ে যাবে। আর শুধু কিন্তু 1000টা ভিডিও নয়, দেখো তার সাথে কিন্তু 4 লাখ সাবস্ক্রাইবারও আজকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো আজকের দিনটা কতটা স্পেশাল। একে তো 4 লাখ কমপ্লিট হচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু আবার 1000টা ভিডিও, মানে এখন 998 আছে। আমি অলরেডি একটা ভিডিও শিডিউল করে দিয়েছি, তো 999টা হয়ে গেছে। তো আমি কিন্তু এখন ভাবছি একটা স্পেশাল, মানে 1000টা ভিডিও, যে 1000 নাম্বার ভিডিওটা হবে, তো সেটা একটা স্পেশাল ভিডিও শ্যুট করবো। তো সত্যি বেশ ভালো লাগছে। তো আজকের ব্লগটা হয়তো একটু দেরি করে আসবে, কারণ এটাকে আমি এডিট না করে আমি এখন ভিডিও একটা শ্যুট করছি, স্পেশাল ভিডিও যেহেতু। তো বেশ ভালো লাগছে কিন্তু। একে তো 4 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে, তার সাথে আবার 1000টাও ভিডিও আজকে কমপ্লিট হচ্ছে। শুধুমাত্র কিন্তু এইসব নয়, আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো। ফেসবুকেও কিন্তু আমাদের অলরেডি আজকে 4000 সাবস্ক্রাইবার হতে চলেছে। উফ বাপরে বাপ, মানে ফলোয়ার্স হতে চলেছে, ফেসবুকে তো ফলোয়ার্স। তো সেটাও তোমাদেরকে দেখাবো, পরে দেখাচ্ছি। আগে চলো মাকে বলি এই জিনিসটা, যে আমাদের 4 লাখ কমপ্লিট হতে চলেছে, আর তার সাথে 1000 নাম্বার ভিডিওটা করতে চলেছি। তো চলো তাড়াতাড়ি চলো, তারপরে 1000 নাম্বার ভিডিওটা কিন্তু শুটও করবো। এই সবের মাঝেই একবার হঠাৎ করে সঞ্জনাদের বাড়ি গেছিলাম, একটু দরকার ছিল তার জন্যই যাওয়া। তারপরে ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু সেই রকম ভাবে আর ভিডিও করার সাহস হলো না, তাই আর ভিডিওটা কন্টিনিউ করলাম। বাড়ি এসে ভিডিও এডিট করছিলাম। এখনই ফোন করেছিল, এসিটা ডেলিভারি দিতে আসছে, তো চলো নিয়ে আসি। আগে মানে অনেকটা চলে এসছে, তো বাকিটা আমাকে এবারে রাস্তা দেখিয়ে নিয়ে আসতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই। আর এদিকে তো দেখানোই হয়নি, এই দেখো 4 লাখ হতে চল। আজকে সারাদিন প্রচুর কিছু হচ্ছে, তো আস্তে আস্তে দেখাবো। সবকিছু একসাথে দেখানো পসিবল নয়। এদিকে লাইভ কাউন্টডাউন আমি দেখছি অলরেডি। তো চলো আগে এসিটাকে নিয়ে আসি, তারপরে বাকিটা এখনো হতে একটু দেরি আছে। এসি তো আমাদের দিকে নেমে গেছে গাড়ি থেকে, আর এখানে রাখা আছে এখন। তো এরপরে বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো আপাতত এখানে রাখা আছে, এগুলো সব এখন
বাঁধছে আবার, তারপরে আবার নিয়ে যাওয়া। এসি কিনে 1 মাস হতে চললো, এত দিনে ডেলিভারি দিতে এসছে। না 1 মাস নয়, 10-12 দিন তো হবে। যা গরম পড়েছে সবাই এসি কিনছে, তার জন্যই আউট অফ স্টক হয়ে গেছিল। আর আমি তো নিচ্ছি ব্লু স্টারের এসিটা, তার জন্যই একটু ওয়েট করতে হলো। ফাইনালি আজকে চলেই এলো। তাহলে ফাইনালি এসি আসছে ওই দিকের ঘরটায়। হ্যাঁ চলো ভিতরে বারান্দাতেই ঢুকিয়ে দাও। তাহলে এসি চলে এলো, এ ঘরেও এসি চলে এলো নাকি? হ্যাঁ, তোর কষ্টের জন্য। না আমার কষ্টের কি আছে? না আমার কষ্টের জন্য নয়, কাজের জন্য। এই হচ্ছে এসি, এখনো ইনস্টলেশন বাকি আছে। এখন যে কবে ইনস্টল হবে আমি নিজেও জানি না। এসি কিনে এসেছি 30 তারিখে, আর আজকে 9 তারিখে ডেলিভারি দিল না, কালকে রাতে দিতে আসছিল, বাট আমি বললাম রাতের বেলা নেবো না, আজকে মানে সকালবেলা দেবে তুমি। তো আজকে যা হোক ডেলিভারি দিয়ে গেল। এখন কেমন লাগছে বলো? ভালো তো খুবই লাগছে। ভালো লাগছে? আমার মনে হচ্ছে যেন তখন বর্ষাটা নেমে যাবে নাকি, আর এসির হাওয়া আবার সেই ভাদ্র মাসে। কেন তুমি সব শীতকালে এসির হাওয়া খাবে, বর্ষাকালের কথা ভাবছো কেন? না, ভাদ্র মাসে খাওয়া যাবে। হ্যাঁ এখনো অনেক গরম বাকি আছে। যাই হোক কাজগুলো করার জন্য মেনলি এই ঘরটার জন্য এসি কেনা, তো এই ঘরটাতেই একদম রাখলাম। ওই ঘরে তো এসি লাগানো আছে যেটা তোমরা দেখেছো, ওটা শীতকালে কিনেছিলাম, এটা গরমকালে কিনেছি। আবার একটা কবে কিনবো? আবার একটা শীতকালে কিনবো, তাহলেই বাস কমপ্লিট। এই হচ্ছে ব্লু স্টারের এসি 1.5 টনের, নাকি? খুশি? সবসময় খুশি। আর একটু জোর বলতে হবে তো, গলাটা বাগিয়ে নিচ্ছে। এবার বলে জোর বলো। আমি তো সবসময় খুশি। আরো জোর বলতে হবে। এই কথা বলবো। বলছে এখানে কেন বলবে না, মায়ের শাশুড়ি শুনছে তার জন্য লজ্জা পাচ্ছে মা। যাক এসি হয়ে গেল, এবার খালি অনেক কাজ আছে। এখন খালি এসি হলে তো হলো না, এখন এসি লাইন করা হয়নি এই ঘরে, তো কবে হবে কি হবে বুঝতে পারছি না। এখন দেখা যাক, খুব তাড়াতাড়ি হবে আশা করছি। যা হবে তোমাদেরকে তো দেখাবোই নাকি। তাহলে ফাইনালি আমাদের এসিও এলো এই ঘরের জন্য। এখন আর একটা ঘর বাকি আছে, ওটা আসবে ভাবিনি, একসাথে দুটো চলে আসবে, কিন্তু অসুবিধা, হ্যাঁ তোর কাজের অসুবিধার জন্য বিচ্ছিরি গরম। তো চলো তাড়াতাড়ি, আবার 4 লাখ হতে চললো, এবার ওটাও তো দেখতে হবে। ওইদিকে লাইভ কাউন্টডাউন আমি অর্ধেকে বসিয়ে চলে এসেছি। মানে খালি সেলিব্রেশন হবে, বুঝতে পারছো তো? খালি আমি কিছু সেলিব্রেট করছি না বলে। ওটাও শুনলাম আরো ভালো। হ্যাঁ মাসির মেয়েও ডাক্তারি পাস করে গেল, এমবিবিএস হয়ে গেল, বাস সেই মজা। পুজোতে দেখাবো তোমাদেরকে, আমাদের পুজোর সময় প্রচুর মজা হবে। আমার তো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মা নিয়ে গেল না আমাকে, কি আর করব। কোথায়? গরম ছিল বলে গেলাম না, না হলে তো যেতাম। ঠিক আছে চলো ঠিক আছে, আমি এখন বলবো না সব, পরে সিক্রেট যখন দেখা হবে তবে বলবো। আর তাহলে তাড়াতাড়ি চলো আগে ঘরে যাই, লাইভ কাউন্টডাউন দেখবো। এখন অনেক কিছু বাকি আছে। ভিডিও এডিট করতে করতে একদম ভুলেই গেছি যে কটা বাজছে। দেখো দেখতে দেখতে এখন কিন্তু প্রায় 2টো বাজতে চললো। আর তার সাথে আরেকটা জিনিস দেখো, এই দেখো আমাদের 400K হতে চললো, 400K। এই দেখো আর 100টা বাকি, আর 100টা বাকি, 99টা বাকি, সরি 99টা বাকি, আর এখন 98টা বাকি। এবার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যাই তাড়াতাড়ি করে স্নান করে আসি, দিয়ে তারপরে লাইভ কাউন্টডাউন দেখবো। এই রে 3টে, আর বেশি বাকি নেই, 4টে। এবার তো তাড়াতাড়ি বাড়ছে, আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। তাড়াতাড়ি যাই স্নানটা করে আসি, দিয়ে তারপরে বাকি দেখবো। 5টাও হয়ে গেল, 6টা হয়ে গেল। এই রে আর বেশিক্ষণ অপেক্ষা করা না, আসছি। স্নান করতে যাবো বলে তো চলেই যাচ্ছিলাম, জামাও খুলে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আর স্নান করতে গেলে হবে না মনে হচ্ছে, এখনই হয়ে যাবে। যে পরিমাণে বাড়ছে দেখবে তার। এই দেখো একটুখানির মধ্যেই 927টা হয়ে গেল। তাহলে মা আর একটু খানিকক্ষণের মধ্যে আমাদের 400K হতে চলেছে, 400K। আমি আর মা তো বসে পড়েছি এখানে লাইভ কাউন্টডাউন দেখতে, বাট ব্যাপারটা হচ্ছে 41টাও হয়ে গেল। আর এই প্রথমবার কিন্তু আমি আমার হজবরল ব্লগ চ্যানেলের জন্য আমি লাইভ দেখছি যে কত সাবস্ক্রাইবার বাড়ছে। আমি আর মা দুজনেই বসে আছি। কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে, ছেলে মেয়ে সব সন্তানদেরই সাকসেস দেখলে তখন মা বাবাদের ভালোই লাগে। হ্যাঁ সত্যি তাই। বোনের 2 দিন আগে 1 মিলিয়ন হলো, আর আজকে আমার 4 লাখ হচ্ছে। প্রচন্ড ভালো লাগছে। আমি তো প্রথমবার হজবরল ব্লগ চ্যানেলের জন্য আমি প্রথমবার লাইভ দেখছি, আর দেখতে দেখতে দেখো 4400 হয়ে গেল। মানে স্নান আর করতে যাওয়া হবে না, কিন্তু তাড়াতাড়ি করে আগে এই জিনিসটা মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। লাস্টের দিকটা সত্যি এত তাড়াতাড়ি বাড়ে আমি তো পুরো ভাবতেই পারছি না। তাহলে হচ্ছে আমাদের 4 লাখ। মা তো রান্না করতে করতে এসেই বসে বললো, সবই তোমাদের জন্য সম্ভব। হ্যাঁ সত্যি তাই, তোমাদের জন্য সবকিছু, মানে এত দূর আসা হলো। আমি তো মানে ভাবতেই পারিনি, আশাই করিনি এত কিছু হয়ে যাবে। তো সেই 100K এখনো কিন্তু সেলিব্রেশন করিনি আমি, হজবরল ব্লগের জন্য কোনো সেলিব্রেশন করিনি এখনো পর্যন্ত। তো দেখা যাক কি হয়। এবার ইচ্ছা আছে সেলিব্রেশন করার। দেখো দেখতে দেখতে 50ও হয়ে যাচ্ছে, 47 হয়ে গেছে। তাহলে আরেকটু নাকি? আর একটু এইভাবেই ভালোবেসে যেও আমাদের, অবশ্যই পাশে থেকো। 49 হয়ে গেছে। এই দেখো 50ও হয়ে গেল, 51 হয়ে গেল, 52 হয়ে গেল। আর একটু দাঁড়ালে মনে হচ্ছে 53 হয়ে যাবে।
করে আজকে আর স্নান করা হবে না, খাওয়া হবে না। আজকে মনে হচ্ছে আমার স্নানও হবে না, খাওয়া হবে না, সত্যিই তাই। 53 হয়ে গেল, আর একটুখানি তাহলেই 400K হয়ে যাবে। দাঁড়াও বোনকে ফোন করবো, ভিডিও কল করবো একবারে রুহিকে। দেখতে দেখতে দেখো একদম হয়ে গেল, আর 5টা মোটে বাকি, আর মোটে 5টা বাকি। দাঁড়াও বোনকে ভিডিও কল করি, রুহিকে ভিডিও কল করি তাড়াতাড়ি করে। উফ বাপরে, 4টে বাকি মা, আর মোটে 4টে বাকি। দেখো মোটে আর 4টে বাকি, সেই মোমেন্ট। তুমি এসো, তুমি এসো, তুমি এসো, 2টো বাকি, আর 2টো বাকি। তুমি এসো, তুমি এসো, একটা বাকি, আর একটা বাকি, তাড়াতাড়ি তুমি এসো, তুমি এসো। এই দেখো আর একটা মোটে বাকি, একটা, তাড়াতাড়ি এসো। এই 4 লাখ হয়ে যাবে এখনই, 4 লাখ হয়ে গেল। ইয়ে 4 লাখ হয়ে গেল, 4 লাখ। এবার পার্টি হবে, এবার পার্টি হবে। হ্যাঁ, সব পার্টি একসাথে হবে আজকে। গোল্ডেন প্লে বাটনও চলে এসছে। কি বলছো বলো? বলো কি বলছো বলো। যাচ্ছি যাচ্ছি, যাবো তো, যাবো তো। বলে দাও একবার, ইয়ে মামাইকে বলে দাও, মামাইকে বলে দাও, ইয়ে বলো একবার। আয় আয়, ও শুধু ডেকে যাচ্ছে, আয় 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 আয়। যাবো যাবো যাবো। তুমি এসো, তুমি এসো, তোমাকে আসতে হবে তো। তুমি না আসলে রুহি খালি ডাকছে যে এসো এসো এসো, সেই থেকে দেখো দেখতে দেখতে 4 লাখ 10টা হয়ে গেল। এসো এসো। বাপরে বাপ, তাহলে 4 লাখ আমাদের ফাইনালি কমপ্লিট হলো। খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, আর বোন ফোন করলো, আর উঠে বললাম। তো এখানে দেখছি এখন প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু সেই ছিল সকাল থেকে, এখন একদম এত কালো কালো মেঘ করেছে। তো ভালোই হয়েছে, তবে কিন্তু গ্রিন নেটটা আমি এখনও টাঙিয়ে উঠতে পারিনি, মানে এই 2 দিন ধরে এত ব্যস্ত হয়ে আছি যে গ্রিন নেটটা টাঙাইনি। ভালোই হয়েছে, ঝড়ফড় দিচ্ছে, এখন 2 দিন থাক, কোনো রকম অসুবিধা নেই। শুধু সমস্যা এটাই যে গাছের উপরে পড়ে আছে, এটাই যে আমার মনে একটু ব্যথা হচ্ছে, বাকি সব ঠিক। দেখো ওই দিকটা কীরকম কালো করে মেঘ করেছে, এখনই বৃষ্টি নামলো বলে। আর গাছের ফুলগুলো দেখেছো কত সুন্দর ফুটছে, এখনও কিন্তু গরমটা সেইভাবে পড়েনি। দেখো এই ফুলটা, এই গাছটা আমি নিচের জন্য একটা নিয়ে এসেছি 2 দিন আগে, তোমাদেরকে তো দেখিয়েছি। আর দাঁড়াও আর একটা ফুল দেখাই, এই ফুলটা তো অনেক ফুটেছে আজকে। এই দেখো এই ফুলটা নিচেও আজকে প্রচুর ফুটেছে, আর এই গাছটা তো 3টে ফুটেছে। অনেক দিন পরে একসাথে এতগুলো দেখলাম এই গাছটাতে ফুল, আর এখানে তো এগুলো আছেই। প্রতিটি গাছেই কিন্তু কম বেশি অনেক ফুল আছে। আর যাই হোক, আজকে বৃষ্টিটা পড়ছে, গাছগুলো কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। গ্রিন নেটটার জন্য একটু ছাদটা কেমন কেমন লাগছে, মানে এরকমভাবে পড়ে আছে খোলা। ঠিক আছে, কিছু করার নেই, এখন 2 দিন থাক। তো ঝড় বৃষ্টি কমুক, যদি কালকে পারি সময়, মানে সময় যদি পাই, খুব ব্যস্ত তো যদি সময় পাই তাহলে অবশ্যই লাগিয়ে দেবো। দাঁড়িয়ে থাকতে থাকতে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তেও শুরু করে দিল, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি জোর জল নামবে। কই এখনও সেরকমভাবে কিন্তু পড়েনি, কিন্তু মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি পড়বে, দেখা যাক কী হয়। হাওয়াটাতে কিন্তু আজকে প্রচণ্ড ভালো লাগছে সত্যি, মনে হচ্ছে সেই বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, আর সেই একদম সেই কতদিন পরে এরকম ফ্রেশ অক্সিজেন। দম বন্ধ লাগছিল কিছুদিন ধরে, বাট আজকে একদম ভালো লাগছে। দেখতে দেখতেই প্রচুর বৃষ্টি নেমে গেছে, আর আমি ভাবছিলাম একটু বেরোবো, কিন্তু বেরোনো তার হলো না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। যা বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে, বাবরে ভয় লাগছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো অনেক দিন পরে আবার বর্ষার জল এরকম করে দেখছি, বেশ ভালোই লাগছে এখানে দেখতে। আর এখান দিয়ে কত জল যাচ্ছে দেখো, সব গিয়ে গিয়ে এদিকে পুকুর পাড়ে যাচ্ছে। আমার কিন্তু এই বৃষ্টির জলের আওয়াজ শুনতে খুব ভালো লাগে, আর তার সাথে গাছপালা যদি দেখতে পাই তাহলে তো আর কোনো কথাই নেই। তোমাদের কাদের কাদের এরকম ভালো লাগে অবশ্যই জানিও।